রোজা, নামাজ, হজ, যাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবে না। আমি বিশ্বাস করি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যদি কোনো ব্যক্তি থাকে, মা হাতে মা পরে যদি কোনো ব্যক্তি থাকে, সে আমি মনে করি আমার দেশ নেত্রী মা বেগম খালেদা জিয়া। নামাজ পড়তে গিয়ে ভাবতেছিলাম, আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করতে এসে যদি এই মা বোনের নামাজ কাজা যায়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আমাকে যদি ফাঁকি দেন, এটা ফাঁকি দিবেন আল্লাহকে, আর আল্লাহকে যদি ফাঁকি দেন, এইটা বিএনপির উপরে নেত্রী অসুস্থ, এই গজব আপনাদের উপরে পড়বে। বলেন কি? যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। আমরা ধর্মকে মূল্যায়ন করব না, আমরা মানুষকে মূল্যায়ন করব। সংগ্রামী ভাই ও বোনেরা, একটি কথা বলতে চাই যে শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যদি করি, আমরা যদি ইবাদত সঠিকভাবে করতে পারি, তাহলে আমরা পরকালে জান্নাত পাবো। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। আমরা যদি আমাদের যে অধিকার, আমাদের যে আমানত, যদি আমরা মিন্টু সাহেবকে যদি ভোট না দিই, তাহলে আমরা কি আমরা গুনাহগার হব? কি বলবো, কেন গুনাহগার হব? কারণ উনি গত জীবনে আমাদের এলাকার জন্য অনেক কিছু করেছেন, উনি কিছু নেন নাই, এখন উনাকে যাওয়ার পালা আমাদের। আল্লাহর হুকুম, এই দেশে 12 তারিখ নির্বাচন হবে।